জাফলং বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গার মধ্যে একটি, পাশাপাশি আমারও সবচেয়ে প্রিয় জায়গা এটি। ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি থেকে ঝর্ণায় আসা স্বচ্ছ পানি এর মূল বিশিষ্ট, পাশাপাশি ভারতের মেঘালয়ের বড় বড় পাহাড় ও ঝুলন্ত ব্রিজ জাফলং এর আইকনিক ভিউ। ব্রাহ্মণবাড়িয়া থেকে ভোর 6টায় আমাদের যাত্রা শুরু হয় এবং আমরা খুব সুন্দরভাবে রিল্যাক্সে বাস দিয়ে চলে যাচ্ছিলাম। আর আমাদের যাত্রা বিরতি হয়েছিল সিলেটের হবিগঞ্জের শেষ প্রান্তের দিকে আছি, আর আমরা যাত্রা বিরতি দিচ্ছি এখানে। শেষে আমরা চলে আসছি জাফলংয়ে। দেখতে পাচ্ছেন এগুলো সব মেঘালয়ের মধ্যে, আর আমাদের সাথে আমার সব আঙ্কেল ভাই সবাই আছে। তো আমাদের বাসগুলো এখানে পার্ক করা হয়েছে। জাফলংয়ের মেন ভিউ পয়েন্ট মধ্যে এটা একটা ছাদও আছে। ছাদ হাই দিয়ে দাও। কেমন আছো ভাইয়া? আমার ছোট ভাইয়ের সাথে ঘুরতে আসছি সিলেট জাফলংয়ে বুলাগঞ্জে। খুব ভালো লাগতেছে। খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে। হ্যাঁ, আমি আসছি এখানে ইউনাইটেড হসপিটাল থেকে। এখানে 3 বছর আগে আসছিলাম, বাট ব্লগ করছি তখন ভালো মোবাইল টোবাইল আসছিল না, শুধু আসলাম। আসলে বাংলাদেশে যারা থাকে তাদের সবার এখানে একবার হলে আসা উচিত, ঠিক না? এটা বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গার মধ্যে একটা জায়গা এটা। এটা কিন্তু ডাউকির বাড়িগুলা ছোট ছোট দেখতেও ভালো লাগতেছে। মামার সাথে ফার্স্ট আমার একটা ট্যুর। ছোটবেলা একবার সাতছড়ি মনে গেছিলাম, অ্যালবামে ছবি আছে কিন্তু এতটা মনে নাই। প্রথমবার মামার সাথে ট্যুর দিতে আসছি। কিছু বলো। 18 বছর পর মনে আসছি। হ্যাঁ, তো আমাদের ইউনিভার্সাল পক্ষ থেকে আমাদের স্টাফ এবং আমাদের মালিক পক্ষ এবং কিছু আরএনপিদেরকে নিয়ে আমরা একটু আনন্দ করার জন্য জাফলং আসলাম। কিছুক্ষণ থাকবো এখানে, খাওয়া দাওয়া করে আমরা আবার শাহজালাল সাফরন জিয়ারত করে ইনশাআল্লাহ ব্রহ্মপুরে আসবো। বর্তমানে আছি জাফলং এর অনেক সুন্দর একটা মার্কেট। এখানে ইন্ডিয়ান অনেক প্রোডাক্ট পাওয়া যায়, যেমন শ্যাম্পু, ফেস ওয়াশ, তারপরে তোমার হচ্ছে চকলেট, বিভিন্ন চকলেট। তারপরে অনেক সুন্দর ভ্রমণের জন্য কারো যে স্মৃতি মনে হয় যে পাথরের মধ্যে নিজের নাম লেখা, অন্যরকম অনেক সুন্দর যে জাফলং লেখা। আসছি প্রায় 2008 সালে আসছিলাম। আসার পর আজকে প্রায় 16 বছর পরে আসছি এই জাফলং। অনেক ভালো লাগলো আমার ছোট বছর। 16 বছরের জাফলং কি পার্থক্য? অনেক পার্থক্য, অনেক আগে অনেক সুন্দর ছিল। কতদিন কত শত স্মৃতি মাখা মধু ভরা মায়া মাখা দিনগুলো রবে অমলিন। বারে বারে আসুক ফিরে পুরনো সেদিন, স্মৃতির পাতাতে যত গল্প রঙিন। তো গাইস দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ, ডাউকি। আর আমি এখানে বাংলাদেশে জাফলংয়ে আছি। তো এটা এখানে এই সেম প্লেসে আজ থেকে 3.5 বছর আগে আমি সাইফ, তারপর আলামিন, জুনাইদ যেন এখন আছে মালয়েশিয়া। তো আমরা এখানে বসে শুরু করছিলাম, এখন আমি একাই আছি। তো আসলেই আগে কথা মনে করতেছে, পিছিয়ে আমার ভিডিও করতেছিল ও শান্তিনগর। তোমার নাম কি বলো? রিফাত। তো ভাইকে অসংখ্য ধন্যবাদ, আমাকে টাইম দিয়েছে অনেকক্ষণ। আমরা এখন একটু পরে নিচে চলে যাব। তো নিচে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। আমরা প্রায় 10-15 মিনিট ধরে হাঁটতেছি ওই জায়গাটা থেকে, তারপর আমরা এখনও সেখানে পৌঁছতে পারতেছি না। বাড়িটা যা রে কি লাকি। তো আমরা চলে আসছি ঝুলন্ত ব্রিজের সামনে। এটা সেই ড্রিম প্লেস, এটা বাংলাদেশের অন্যতম সুন্দর জায়গার মধ্যে একটা জায়গা। এক পথে খুব চেয়েও খালি পেয়ে হাঁটতেছি, কিছু করবো এখানে। এখানে সবাই কিছু করতেছে, দেখতে পাচ্ছেন। 3 জনের সাথে কিছু করবো পাথরের মধ্যে হাঁটতেছি, সব কথা হচ্ছে না, অনেক কথা।
নামছিলাম, পানি যে স্রোত, এদিকে পুরো কারেন্ট। নদী ভেঙে যায় যদি, সম্মানিত তুলবে কেবল নদীর কূলে ঘর, ক্ষতি শেষে পরিণতি। গাইজ গোসল শেষ আমার, আমি আবার রেডি হয়ে গেছি। এখানে গোসল করে আসলে অনেক ভালো লাগছে, কারণ পানিটা অনেক ঠান্ডা, আবার রিক্স, কারণ পানিগুলো অনেক স্রোত, এদিকে দেখতে পাচ্ছেন। আমরা সবাই এখানে গোসল করছি, আর বাবা পাও মাছিলে। আমরা যে জায়গাটা আছি এই জায়গাটা হলো দর্শকের জন্য একটা মনোরম পরিবেশ এবং শান্তির জায়গা, পাশাপাশি পর্যটন লোকের জন্য এটা একটা সেভ এলাকা। আর আমার মনে মনে সকল সং সং আপনি এই যে গরিব ব্যবস্থা করেন, ঠিক আছে? আর না এর বাতি যায় না, আরে বাতি যায় না, এর গুছা কোন যেত না। আমার কেমন লাগে? ভালো লাগবে, ভালো লাগতেছে, কিন্তু আমি তো কাপড় হাতে দেখে তো করতে পারলাম না। স্কুলের সামনে আবার গেলাম, ফ্যামিলি ট্যুরে আবার আসলো। মামা মানিক মামা, তুমি জানো তো কোন জায়গা? তো এটা আমার সামনে সেম আছে, যাই পুরা মণিমা মানিমা সেম দেখতে, একবারে কামড় করে রাখছিল জ্যাকেট। তো এটা একটা বাজার দেখতে পাচ্ছেন, এটা জাফলং এর যে ইন্ডিয়ান মার্কেটগুলো, ইন্ডিয়ান যে পণ্যগুলো আছে এখানে বিক্রি করা হয়, জমজমাট এদিকে। আর যখন বর্ষার মৌসুমে এই জায়গাটা পর্যন্ত পানি থাকে, এখানেও পর্যন্ত পানি থাকে। তো এই লেকটার মধ্যে সুন্দর লাগতেছে। আপনার চাষি বলছে এই এই জিরাটা বলে খুব ভালো, এই জন্য আমরা এখানে নিতে এসেছি। দেখ কেমন লাগছে, এখন এতক্ষণ গোসল করলাম আমরা, ঘোরাঘুরি করে অনেক ভালো লাগছে, আসছি অনেকদিন পরে, ভালো লাগাতে আবার নেক্সট আসছে। এখানে এই পাটাগুলো এখানে বানানো হচ্ছে। ফুটবল খেলছে পাহাড়ি ছেলেরা। আমার দোকানে এই ছোট ভাইটা আমার কাছে চশমা বিক্রির জন্য পাঠাচ্ছে, আমার পছন্দ হচ্ছে না আর কি, কারণ চশমার মধ্যে এইসব ফ্রেমে শুধু দাগ আর দাগ থাকে। আমি চাইছি একবারে সিম্পল। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে আর আমরা বাসের দিকে চলে যাচ্ছি। আমরা এখন সিলেট শহরে যাব, তো শহরে যে কিছুটা সময় কাটাবো, এই জন্য আমরা সন্ধ্যার আগে গিয়ে এখান থেকে মুভ করব। সিলেট সিটি থেকে এখন আমি ব্লগ থেকে বিদায় নিব। সিটি মাজারে আমরা জিয়ারত করছি। সিলেট সিটির মধ্যে আমি ফার্স্ট টাইম এতক্ষণ সময় আমি কাটাচ্ছি। সর্বক্ষণ আমার ব্লগে হেল্প করছে ও রিফাত। আর আপনাদেরকে ধন্যবাদ সম্পূর্ণ ব্লগটা দেখার জন্য। দেখা হবে অন্য কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।